এতদিন আপনাদেরকে আমি দেখাইছি যে গার্মেন্টসের কাজ, তো এখন গার্মেন্টস প্রায় বন্ধ, যে আমরা গার্মেন্টস বেশি দেখাইতে পারতেছি না। তাই দেখাবো যে আজকে বাসার ছাদে যে আমরা কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছি, কত ফুল ফলান্তি গাছ, তা আপনাদেরকে আমরা দেখাবো। দেখেন প্রথমে দেখা যাচ্ছে পেয়ারা গাছ, যে কত সুন্দর পেয়ারা গাছ। আসলেও দেখেন একটা বালতির ভিতরে গাছটা আমরা রোপণ করেছি যে এই পেয়ারা গাছটা এই বালতির মাঝখানতে হচ্ছে। পেয়ারা গাছে ফুল আসছে, অবশ্য কিছুদিনের মধ্যে পেয়ারা ধরবে। তার পাশে আছে দেখেন যেটা বলে আমরা করলা গাছ, ও বলে করলা, কেউ বলে উদ্যা, যার বাসায় সে সেটা বলে। তো এখানে অনেক করলা কিন্তু ধরেছে, দেখেন ফুল। এই যে করলা, তোমার কাছে নিয়েছে, এই যে করলা সুন্দরভাবে ধরছে, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। অনেক ফুল, অনেক অনেক ধরনের গাছ আছে, অনেক ফুল গাছ আছে, বড়ই গাছ আছে, আসলেও সব অনেক ধরনের গাছ আছে। তো আপনারা সব একটা একটা করে সব গাছ দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন ছোটো একটা বড়ই গাছ, বড়ই গাছটি খুব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলেও মানে একটা ছাদের ভিতরে যে কত কিছু মানে চাষ করা যায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আপনারা দেখতে থাকেন। আরেকটি বড়ই গাছ আছে, এটা হলো মিষ্টি বড়ই গাছ। এবার বড়ি হয়েছিল, তারপরে কাটে দেওয়ার পরে এই গাছগুলো আবার মানে জ্বালাইতেছে। তার মাঝখানে আবার ফুল গাছও আছে, তা আপনারা দেখতে পাচ্ছেন ফুল গাছও দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো ফুল গাছ, কত সুন্দর ফুল ধরে আছে। মানে টিরের মাঝখানে, ডালটির মাঝখানে সব কিছু ধরা যায়। এই ফুল কত সুন্দর ফুল গাছ। এই গোলাপ ফুল গাছও আছে, দেখেন কত সুন্দর, অসাধারণ লাগতেছে গাছগুলা, ফুলগুলা কত সুন্দর। যে একটা ফুল আমি তুলে আপনাদেরকে দেখাইতেছি, আসলে ফুলগুলা কত সুন্দর, অমায়িক লাগে। তো এই দেখেন একটা আম গাছ, এটা অবশ্য আম ধরে নাই, কিন্তু অবশ্য ধরবে। হচ্ছে আমড়া গাছ, যাতে আমরা বলি যে আমড়া গাছ, আমরা হচ্ছে বরিশালের বিখ্যাত আমরা, সেইখান থেকে একটা চারা এনে আমি লাগাইছি। আমরা দেখতে পাচ্ছেন এবার আমরা ধরবো, অবশ্য গাছটা অনেক বড় হয়ে গেছে। তার পাশে আছে আবার একটা মরিচ গাছ, বোম্বাই মরিচ গাছ। দেখেন গাছটি কত সুন্দর, অসাধারণ একটি গাছ, ছোট একটা বোতলের মাঝখানে লাগানো হয়েছে, কত সুন্দর দেখছেন। এই যে এটা হচ্ছে তুলসী পাতা গাছ, যেটা কাশির জন্য উপকারিতা। আপনারা দেখতে পারেন যে কাশি হলে মানুষ আমরা এগুলো খেয়ে থাকি, তার জন্য ছাদে লাগানো আছে। এই যে একটা আম গাছ, এবারে অনেকগুলো আম ধরছিল। তো এই আম গাছটা খুবই সুন্দর, খুব মিষ্টি আম ধরে, অসাধারণ আম ধরে। তার পাশে দেখতে পাচ্ছেন যে মরিচ গাছ, কত সুন্দর মরিচ গাছ। দেখেন মরিচ ধরে পেকে গেছে মরিচ, ও দেখতে পাচ্ছেন। আসলেও সাথে আবার পুঁই শাক গাছও আছে, অনেক কিছু আপনারা দেখতে পারেন। আপনারা তো দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর মানে একটা পরিবেশের মাঝখানে গাছগুলো লাগানো হয়েছে। তাই এটা হচ্ছে দেখেন কমলা গাছ, কমলা না তো, এটা হচ্ছে চাইনা কমলা গাছ, যেটা শুরু হতে বেশি বড় হয় না, খুব মিষ্টি, অনেকগুলা আমরা খেয়েছি। তা আপনারা দেখতে পাচ্ছেন যে মোহাম্মদ এদিকে আসো। এই গাছটি আসলেও আমি লাগাই নাই, লেগেছে আমার গাছটা। এই সে আমার গাছটা যে একটা লেবু গাছ কিনে এনে লাগাইছিল, তার মাঝখানে লেবু ধরতে কত সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা। লেবু গাছ, আসলেও এই লেবু গাছের ফুলও আছে কত সুন্দর। তো আপনারা দেখতে পাচ্ছেন লেবু গাছটা খুবই সুন্দর। তার সাথে আবার বেদানা গাছ, যেটা বলে আমরা বাংলাতে ডালিম গাছ, সে ডালিমও আছে। অনেক ধরনের গাছ কত সুন্দরভাবে, আসলেও মানে খুব সুন্দরভাবে আপনি চাইলে ছাদের ভিতরেও চাষ করতে পারেন, বুঝছেন, যদি চেষ্টা থাকে সব কিছু হয়।